আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পিয়াসীর ফিরতে বেশ রাত হয়ে যায়। প্রিয়া তখন বসে বসে ফোন দেখছিল। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে, তাকিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু সে ঘুমাবে না। পিয়াস আসলেই দরজা খুলে দিতে হবে, পিয়াসের সেবা করতে হবে, তাই তাকে জেগে থাকতে হবে। সবসময়ই প্রিয়া জেগে থাকা প্রয়োজনীয় হলে সে ফোন দেখতে থাকে, তাহলে ফোনের আলোয় ঘুম ঘুম ভাবটা কেটে যায়। তবে আজ কেন যেন সব বিপরীত হচ্ছে। এমনিতে তার কখনো ৯টা-১০টার মাঝে ঘুম আসে না, তবে আজ ৯টা বাজতেই তার চোখ বন্ধ হয়ে আসছে। প্রথমবারের মতো আজ নিজের দায়িত্ব নিয়ে রান্নাবান্না করেছে, একটু পরিশ্রম হয়ে গেছে, তাই হয়তো তার আনাড়ি শরীর সেটা সহ্য করতে পারছে না। প্রিয়া ফোন হাতে নিয়ে ঘুমে ঢুলেই পড়ছিল, তখনই বাসার কলিং বেল বাজে। প্রিয়া ধরফরিয়ে উঠে বসে, দ্রুত ওড়না সামলে দরজার কাছে যায়। দরজা পর্যন্ত যেতেই বাহির থেকে প্রিয়াস মৃদু গলায় বলে, দরজা খোলো প্রিয়া, আমি এসেছি। সাথে সাথেই প্রিয়া দরজা খুলে দেয়, বলে, আমি কিছু বলার আগেই কিভাবে বুঝলেন আমি দরজা পর্যন্ত চলে এসেছি? যেভাবে দৌড়ে এসেছ আমি বাহির থেকেও স্পষ্ট শব্দ শুনতে পেরেছি। পিয়াস ভেতরে ঢুকেই প্রিয়ার হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দেয়। প্রিয়া অবাক হয়ে ফুলটা হাতে নেয়, খুশি হয়ে নাকের কাছে গিয়ে ফুলের ঘ্রাণ অনুভব করে। তারপর কণ্ঠে অবাকের রেশ ধরে রেখে বলে, ফুলটা কোথা থেকে আনলেন? চুরি করে এনেছি। পিয়াসের কণ্ঠ স্বাভাবিক, সে পায়ের কমব্যাট বুট খুলতে খুলতে খুব স্বাভাবিক স্বরে কথাটা বলল। তার স্বাভাবিক কণ্ঠে এমন চুরি করার কথা শুনে প্রিয়া হচকচিয়ে যায়, কিছুটা আতঙ্কিত হয়ে বলে, ফুল আনার কি দরকার ছিল? এখন যদি তারা সিসি ক্যামেরায় আপনাকে চুরি করতে দেখে যদি শাস্তি দেয়? পিয়াস ভ্রু কুচকে বলে, শাস্তি দিবে কেন? সামান্য একটা ফুলই তো এটা। আরে, আমার একটা ফ্রেন্ডের এক ভাইয়া আপনার মতো আর্মিতে চাকরি করে। আপনাদের হাসপাতাল আছে না, ওই যে সিএমএস, ওখানে ডাক্তার দেখাতে এসেছিল। পরে বাগান থেকে একটা ফুল ছিঁড়েছিল, ওকে অনেক বকা দিয়েছে একটা বদমাশ আর্মি। পিয়াস কি বলবে বুঝে উঠতে পারে না। সে প্রিয়াকে পাশ কাটিয়ে রুমে গিয়ে পোশাক খুলতে শুরু করে। প্রিয়াও বকবক করতে করতে তার পিছু পিছু আসছিল। এই গরমেও পোশাক পরে ঘেমে পিয়াসের অবস্থা খারাপ। প্রিয়া সিলিং ফ্যানের পাশাপাশি চার্জার ফ্যানটাও ছেড়ে দেয়। পিয়াস তখন শর্টটা খুলে বিছানায় পেছনে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। প্রিয়া ফুলটা হাতে নিয়ে একটু পরপর ঘ্রাণ নিচ্ছে। পিয়াস অল্প চোখ খুলে প্রিয়াকে ফুলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখে বলে, এদিকে আসো। প্রিয়া এগিয়ে আসতেই সে আচমকা টেনে প্রিয়াকে কোলে বসিয়ে দেয়। প্রিয়া হচকচিয়ে গিয়ে উঠে পড়তে নিলে উল্টো ধমক খায়। ধমক খেয়ে প্রিয়া চুপ করে বসে থাকে। পিয়াস প্রিয়ার হাত থেকে ফুলটা নিয়ে প্রিয়ার খোপায় গুজে দেয়। তারপর হঠাৎই প্রিয়ার এক গালে তার খসখসে হাত রেখে অপর গালে ঠোঁটের ছোঁয়া দেয়। প্রিয়া চোখ খিচে বন্ধ করে নেয়। তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, আমি বাসায় ফিরলে আগে মিষ্টি করে একটা হাসি দিবে। তোমার হাসির মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই। দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, এগিয়ে এসে আমার সাহায্য করবে। এসব কেন বলছি জানো? প্রতিটা মেয়ের যেমন স্বামীর থেকে কিছু চাওয়া পাওয়া আছে, তেমনি ছেলেদেরও তাদের বউয়ের থেকে অনেক কিছুই চাওয়ার থাকে। আমি চেষ্টা করবে আমার সবটুকু দিয়ে তোমার সকল চাহিদা পূরণ করতে, তেমনি তুমিও তোমার দিক থেকে চেষ্টা করবে আমাকে বুঝার জন্য। প্রিয়া চমকে উঠে বলে, আমি কি কিছু ভুল করেছি? আমি ঘুম পাচ্ছিল অনেক, ঘুম ঘুম চোখে দরজা খুলেছি, কিন্তু আমি তো ফ্যান ছেড়ে দিয়েছি, রাতের রান্নাও করেছি, আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করে সব ঠিকঠাকভাবে রেঁধেছি, আপনি ফ্রেশ হয়ে আসলেই খাবার দিব। পিয়াস আলগুছে প্রিয়াকে বুকে চেপে ধরে বলে, আর একটু বসো এখানে, আমি খুবই ক্লান্ত হয়ে আছি। তোমাকে বলেছিলাম আগামী কিছুদিন আমার সময় হবে না, তুমি তো শুনলে না, চলে এলে না বলে। আমিও তো বলেছি আমার সময় লাগবে না, আমি যতটুকু পারবো আপনার সেবা করব, সেজন্যই তো এসেছি আমি। কিন্তু আমার তো শান্তি হবে না, তোমার চাওয়া পাওয়াগুলো মেটাতে না পারলে আমি মন থেকে শান্তি পাবো না। আপনি বেশি ভাবছেন, আমার একমাত্র চাওয়া তো আপনি, আর কিছুই লাগবে না। ভেবে বলছো তো শুধু আমি হলেই চলবে, আর কিছুই লাগবে না তো? প্রিয়া দুদিকে মাথা নাড়ায়। পিয়াস তখনই প্রিয়ার খোপা থেকে ফুলটা সরিয়ে নিতেই প্রিয়া লাফিয়ে ওঠে, তাহলে ফুলটা ফেলে দিই, এটাও লাগবে না তো? প্রিয়া খপ করে গোলাপটা কেড়ে নেয়। এটা আপনার দেওয়া প্রথম ফুল আমার জন্য, ফেলে দিবেন কেন? আমার আপনাকেও লাগবে, আপনার দেওয়া সকল জিনিসও লাগবে। পিয়াস হেসে ফেলে, মুচকি হেসে বলে, এটা চুরি করা নয়, কেনা আনা ফুল। সবাই তো ফুলের গুচ্ছ এনে সারপ্রাইজ দেয়, আমি না হয় একটা গোলাপ দিয়েই সারপ্রাইজ দিলাম। প্রিয়া খুশিতে লাফিয়ে ওঠে, হুট করে এগিয়ে এসে টুপ করে পিয়াসের গালে চুমু খেয়ে আবার দৌড়ে পালিয়ে যায়। প্রিয়ার প্রতিটা কর্মকাণ্ডই পিয়াসের অনেক পছন্দ, তাই তো সারাদিনের ক্লান্তিটা প্রিয়ার হাসি মুখ দেখেই শেষ হয়ে যায়। পিয়াস ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই প্রিয়া গিয়ে খাবার বাড়তে থাকে। খাবার টেবিলে কয়েক পদের খাবার দেখে পিয়াস তো অবাক হয়, চোখে মুখে বিস্ময় নিয়ে বলে, এসব তুমি করেছ? প্রিয়া উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ আমিই করেছি, তাড়াতাড়ি খেতে বসুন, আমার রান্নার রিভিউ দেবেন। প্রিয়ার উৎফুল্ল চেহারা দেখেই বোঝা যায় সে কতটা যত্ন নিয়ে রান্না করেছে। পিয়াসও নিজে খুশি মনে খেতে বসে। তবে প্রিয়া যখন প্লেটে ভাত বেলে দিচ্ছিল, তখনই পিয়াসের চেহারায় আধার নেমে আসে।
ভাত দেখেই মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে। তবে প্রিয়া খুশি মনেই পিয়াসকে ভাত দিয়ে প্রথমে আলু ভর্তা দেয়। আলু ভর্তা দিয়ে নরম ভাত খেতে বেজায় কষ্ট হয়। প্রিয়া নিজে খেতে বসে সেটা টের পায়। ভাতের প্লেটে হাত লাগাতেই তার মেজাজ খারাপ হয়ে যায়। এত নরম হয়েছে যে সেটা তার একদমই পছন্দ হচ্ছে না। তবে পিয়াস কিছু না বলেই খাওয়া শুরু করেছে। প্রিয়া নির্বিকার পিয়াসের মুখের দিকে তাকিয়ে থাকে। পিয়াস প্রিয়ার অপেক্ষা না করে নিজেই তরকারি প্লেটে নেয়। তবে তরকারিতে প্রিয়া লবণ দেয়ইনি। লবণ ছাড়া তরকারি পুরাই অখাদ্য। তবুও প্রিয়ার মন রক্ষার্থে পিয়াস চুপচাপ খেয়ে নেয়। খাবার সময়টুকু সে একবারও প্রিয়ার চোখের দিকে তাকায়নি, কারণ সে টের পেয়েছে প্রিয়া খাচ্ছে না। কারণ প্রিয়া নিজেও বুঝে গেছে তার রান্না কেমন হয়েছে। পিয়াস খাওয়া শেষে প্রিয়ার দিকে তাকাতেই দেখে প্রিয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে হচকচিয়ে গিয়ে তাড়াতাড়ি প্রিয়ার কাছে যায়। বসে থাকা প্রিয়ার মাথা নিজের পেটের কাছে চেপে ধরে বলে, খাবার সামনে নিয়ে কান্না করছো কেন? প্রিয়া ফুপিয়ে ওঠে। হঠাৎ সে উঠে দৌড়ে রুমের দিকে চলে যায়। পিয়াস দীর্ঘশ্বাস খেলে। সে টেবিল গুছিয়ে রেখে বাসায় থাকা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে নেয়। আপাতত তাড়াহুড়োর মাঝে এটাই খাবার হিসেবে পারফেক্ট। তারপর রুমে গিয়ে দেখে প্রিয়া উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে এখনও কান্না করছে। কান্নার দমকে তার শরীর কাঁপছে। পিয়াস গিয়ে তার পাশে বসে। তাকে মৃদু ডাক দিলেও প্রিয়া উঠে না। শেষে পিয়াস জোর করে প্রিয়াকে টেনে তোলে। এতক্ষণ কান্নার ফলে প্রিয়ার চোখ ফুলে গেছে, নাকটাও লাল হয়ে আছে, চোখের পাপড়িগুলো ভেজা। এমন পরিস্থিতিতে প্রিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। পিয়াস সান্ত্বনা না দিয়ে উল্টো মুগ্ধ দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। প্রিয়া ফুপিয়ে কান্না করে পিয়াসের উপর ঢলে পড়ে। তখনই তার হুঁশ ফেরে। প্রিয়াকে বুকে আগলে রেখে বলে, আরে পাগলি, এতে কান্না করার কি আছে? ভুল তো মানুষেরই হয়। তুমি আজ পারোনি, কালকে পারবে। একটু শিখে নিলেই হবে। কয়েকবার ট্রাই করলে দেখবে তুমি কয়েকদিনেই রান্নার শেফে পরিণত হয়ে গেছো। প্রিয়া আরও কান্না করে উঠে দুহাতে পিয়াসকে জাপটে ধরে কান্না করে বলে, আম্মু আমাকে ভালোই চিনে, বারবার বলেছিল যাতে না আসি আমি আসলে আপনার আরও বিপদ। রান্নাটাও পারি না, শুধু শুধু এসে আপনাকে কষ্ট দিচ্ছি আরও। ধ্যাত বোকামে, তুমি এত ওভারথিঙ্ক করো কেন? আমি কি একবারও বলেছি আমার সমস্যা হচ্ছে? বরং তোমাকে পেয়ে আমার আরও ভালো লাগছে। প্রিয়া পিয়াসের বুকে মাথা রেখেই দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনি মিথ্যে বলছেন, আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে খেতে। দেখেছি তো আপনি ঠিকমতো খেতে পারেননি। আমি আর থাকবো না এখানে, আমি কালকেই চলে যাব। তুমি চলে গেলেই কি আমার উপকার হবে? সেই তো পরে আমাকেই রান্না করে খেতে হবে, তখন তো আমার আরও কষ্ট হবে। তুমি থাকলে তো আমার রান্নাটা করতে হচ্ছে না, এইটুকু তো আমার উপকার হলো। দরকার পড়লে আমিই না হয় তোমায় শিখিয়ে দিব টুকটাক রান্না। প্রিয়া একটু কান্না থামিয়ে মাথা তুলে বলে, আম্মু সবসময় আমাকে রান্না শিখতে বলতো। আমি তখন বলতাম রান্না করা কোনো ব্যাপার না, সবকিছু দিয়ে দুটো নাড়া দিলেই রান্না হয়ে যায়। আজকে বুঝলাম একা একা রান্না করতে গেলে কি সব বিপদে পড়তে হয়। কিন্তু গতকাল তো বিরিয়ানিটা ভালোই রান্না করলে। তখন তো আপনি সাথে ছিলেন, সবই তো বলে বলে দিচ্ছিলেন, তাই মজা হয়েছিল। পিয়া শেষে বলে, আমি বিরিয়ানির বটাও বালি না। গতকালকে সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি রান্না করেছিলে বলেই এত মজা হয়েছিল। প্রিয়া নাক টেনে বলে, আপনি মিথ্যা বলছেন। সম্পূর্ণ সত্যি বলছি আমি। আজকে হয়তো একটু ভুল করে ফেলেছো, বুঝতে পারোনি। মাকে ফোন করেছিলাম, আম্মু বলেছে ভাতের মাঝেই আলু দিয়ে দিতে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমি বারবার দেখছিলাম আলু সেদ্ধ হয়নি, সেটা করতে গিয়েই ভাত নষ্ট হয়ে গিয়েছে। আর আর তরকারিতে লবণ দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। আমি তখন ফোনে রিলসে ডুবে গিয়েছিলাম। পিয়াস জোরে হেসে ফেলে, হাসতে হাসতে বলে, টিভি চাচ্ছিলে না সকালে? এমন হলে তো তুমি সিরিয়ালে ব্যস্ত হয়ে তরকারি পুড়িয়েই ফেলতে। টিভি না থেকে ভালো হলে বলো। প্রিয়া গাল ফুলিয়ে বসে। পিয়াস তার চোখের পানি মুছে দিয়ে তাকে বসায়। আর অভিমান করতে হবে না, নুডলস করে এনেছি, খেয়ে নাও। যদিও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। প্রিয়ার চোখে আবারও পানি চলে আসে। সে আবারও পিয়াসের বুকে মুখ গুজে বলে, আপনি এত ভালো কেন? আমার জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কে বলেছে আমি তোমার জন্য করছি এসব? প্রিয়া অবাক হয়ে মাথা তুলে পিয়াসের দিকে তাকায়। পিয়াস তার গালে গাল ছুঁয়ে বলে, করছি তো নিজের জন্য। তোমাকে খাইয়ে সুস্থ রাখতে হবে, আমার সবটুকুই তো তুমি। তুমি সুস্থ না থাকলে আমার কি হবে? আমার কি হবে মানে? বুঝে নাও, এতটাও অবুঝ নাও তুমি, যতটা তুমি দেখাও। যথেষ্ট বুঝদার তুমি, শুধু আমার সামনেই এত অবুঝদারের নাটক করো। প্রিয়া লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে পিয়াস থেকে সরে বসে চোখ মুখ মুছে নিয়ে বলে, দিন, কি রান্না করে এনেছেন? খুব খিদে পেয়েছে আমার। প্রিয়া নুডলসের পেট হাতে নিয়ে আগে পিয়াসের দিকে বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে বলে, আপনারও খাবার মন মতো হয়নি, আগে আপনি খেয়ে নেন। পিয়াস মানা করে না, চুপচাপ প্রিয়ার হাত থেকে খেয়ে নেয়। প্রিয়া পিয়াসকে দেওয়ার পাশাপাশি নিজেও খেতে থাকে। খাবার শেষে পিয়াস বলে, যাক, এই সুযোগে চামচে করে হলেও তোমার হাত থেকে খাওয়া হলো আমার। এছাড়া তো যতবার গিয়েছি আমাকেই তোমায় খাইয়ে দিতে হয়েছে। সুযোগ পেয়ে সেবা নিয়েছো আমার কাছ থেকে। প্রিয়া খিলখিলিয়ে হেসে ফেলে, মজা করে বলে,
আপনার সেবা পেতে এমন অসুস্থ আমি বারবার হতে চাই। ইস, ওই 3টে দিন অনেক সুন্দর ছিল। আমি হাত পা ভেঙে বিছানায় পড়েছিলাম আর আপনি আমার সেবা করেছিলেন। পিয়াস ধমকে বলে, বেশি হয়ে গেল না এখন? মাত্রই বললাম তোমায় সুস্থ থাকতে হবে, আর এখন তুমি আবার নিজের অসুস্থতার কথা টেনে আনছো। না, তোমায় আর ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেয়ে বাদর হয়ে গেছো তুমি। প্রিয়া হাসতে থাকে আর পিয়াস তাকে টেনে এনে বিভিন্ন উপদেশ দিতে থাকে। কখনো প্রিয়া সেসব শুনছে, তো কখনো না শুনে নিজের মতো দুষ্টুমিতে মেতে আছে। এভাবেই রাতভর তাদের খুনসুটি চলতে থাকে। আপনি খুঁজে পেয়েছেন ওই ইয়ারিংগুলো? না এনে দিলে কিন্তু আমি আপনার এই পেন্ডেন্ট নেব না। এইটা কোন ধরনের ছেলে মানুষ ইরিন? এসব বাচ্চামুখেও করে? এই পেন্ডেন্টটা অনেক বছর আগের কেনা, এখন ম্যাচিং জিনিস কোথায় পাবো আমি? আপনি আমায় পুরনো জিনিস দিয়েছেন, আমায় এভাবে ঠকালেন আপনি। আপনি একটুও ভালো না স্যার। ইরিন কান্নার অভিনয় করতে থাকে। ফোনের ওপাশ থেকে ইরিনের অভিনয় না দেখে রিদানিটাকে সত্যিই ভেবে নেয় বলে তাই হচকচিয়ে গিয়ে বলে, ইরিন শোনো আমার কথা, এটা এটা অনেক পুরনো ঠিকই, তবে আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। কলেজ লাইফে কিনেছিলাম, তখন ভেবেছিলাম বিশেষ কাউকে দিব এটা। বিশেষ কেউ? আপনি কি আমায় বিশেষ কেউ ভেবে দিলেন এটা? সিরিয়াসলি স্যার? রিদান লজ্জায় পড়ে যায়। ইরিন তো তার স্টুডেন্ট হয়, তার উপর একদম দুষ্টু একটা মেয়ে। এখন তো তার এই কথার জন্য তাকে জ্বালিয়ে মারবে, আর হয়ও তাই। ইরিন হেসে বলে, ও স্যার বলুন না, আপনি সত্যি আমায় বিশেষ কেউ ভেবে দিয়েছেন? তাহলে তো আমি এটা নিজের কাছেই যত্নে রেখে দিব, ফেরত দেব না। না, তুমি কালকেই নিয়ে আসবে, আমি ওই প্যান্ডেন্টটা ফেরত নেব, তোমার মতো বদমেয়েকে আর দেব না। হোস, সরুন তো, আমি সব বুঝে গেছি। কি বুঝেছ? রিদান ঘাবড়ে যায়। ইরিন হেসে বলে, আপনি যে আমায় বিশেষ স্বাধীনী হিসাবে ভাবেন তা আমি বুঝে গেছি। রিদান ফোঁস করে নিঃশ্বাস ফেলে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, তুমি সত্যি একটা বোকা মেয়ে, 1 নম্বরের মাথা মোটা মেয়ে। এসব বলে ফোন কেটে দেয়। এতে ইরিন থমকে গিয়ে বলে, আমি আবার কি করলাম? নিজেই গিফট দিল, আবার নিজেই কেড়ে নিতে চাইল। ঢঙের বেড়া মানুষ। কে ঢঙের মানুষ? পেছন থেকে ইমনের কণ্ঠ শুনে ইরিন ভাইয়ের কাছে যায়। তারপর বলে, আরে রিদান স্যার, ওই যে আমাকে খালি একটা পেন্ডেন্ট দিল না, আমি বলেছিলাম ম্যাচিং ইয়ারিং কিনে দিতে, বলে এটা নাকি অনেক আগে বিশেষ কাউকে দিবে বলে কিনেছিল, তাই ম্যাচিং ইয়ারিং খুঁজে পাবে না। ইমন কিছু একটা আন্দাজ করে ফেলে। সে ভাবনায় পড়ে বলে, বিশেষ কাউকে দিবে বলে কিনলো আর তোকে দিয়ে দিল? হ্যাঁ, বুঝিস কিছু? কি বুঝেছিস সেটা বল। আরে আমি ওনার বিশেষ স্টুডেন্ট রে, তাই তো আমাকে দিল। ইমন তার মাথায় একটা চাপড় মেরে বলে, তুই আসলে মাথা মোটা বলদ মেয়ে। ইরিন ঠোঁট উল্টে বলে, আমি কি করেছি? তুইও আমাকে বকিস কেন? কারণ তুই যে মাথা মোটা তাই।